একজন মানুষ, একটি ভ্যান, আর সঙ্গে মানব সেবার অদম্য ইচ্ছাশক্তি। কোথাও ভাঙা রাস্তা, কোথাও অচল টিউবওয়েল, কোথাও আবার অপরিচ্ছন্ন স্কুল, মসজিদ কিংবা মন্দির। অভিযোগ করে অপেক্ষা নয়, নিজের টাকায় নিজ হাতে নিজেই নেমে পড়েন কাজে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৩৫ বছর বয়সী তপন ঘোষ। এলাকায় তিনি এখন পরিচিত এক নাম, মানবতার ফেরিওয়ালা। চাকরির নিশ্চিন্ত জীবন ছেড়ে মানুষের সেবাকেই বেছে নিয়েছেন সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে। কোনো সরকারি বরাদ্দের অপেক্ষা নয়, কোনো প্রকল্পের ব্যানারও নয়। নিজের উপার্জনের অর্থে কেনেন নির্মাণ সামগ্রী, তারপর শুরু করেন কাজ। রাস্তার গর্ত ভরাট থেকে শুরু করে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্নতা, যেখানে মানুষের কষ্ট সেখানেই তপনের উপস্থিতি। সম্প্রতি সরেজমিনে বনগ্রাম বাজারে দেখা যায় বাবার প্রতিষ্ঠিত ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে অন্য সাধারণ ব্যবসায়ীদের মতোই ব্যস্ত সময় পার করছেন তপন। ক্রেতাদের সেবা দিচ্ছেন, দোকান সামলাচ্ছেন, আর দিনের কাজ শেষ হলেই বেরিয়ে পড়েন ভ্যান নিয়ে, খুঁজে বেড়ান মানুষের দুর্ভোগের নতুন ঠিকানা। মাঝে মাঝেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, ভ্যান অ্যাক্সিডেন্ট করে এবং গাড়ি এক সাইড দিতে পারে না। সাইড দিলে পরেই দেখা যায় যে আরেক সাইড ও সাইডও রাস্তা ভাঙে, সাইড প্রায় দীর্ঘদিন প্রায় এই অবস্থায় রয়েছে। এলাকার রাস্তাঘাট, টিউবওয়েল, মসজিদ, মাদ্রাসা, মন্দিরের বিভিন্ন জায়গা, বিভিন্ন ব্রিজ যেখানে ভাঙ্গা অবস্থায় জনগণ চলতে পারে না, সেখানে সে তার নিজের টাকা দিয়ে নিজের উদ্যোগে সেই জায়গাগুলোকে মানুষের চলাচলের উপযোগী করে দেয়। কিন্তু সে এইটা মুকসুদপুরে না, মানে মুকসুদপুরের বাইরেও যদি কোনো উপজেলায় মানুষে বলে যে ওই এলাকার রাস্তা খারাপ, যাতে চলতে পারতেছে না, সেক্ষেত্রে সেদিকে তার মানে ব্যক্তিগত উদ্যোগে সে এই কাজগুলো করে থাকে। এই উদ্যোগটা অনেক ভালো উদ্যোগ, কারণ জনসেবামূলক কাজ সে এটা যদি করে, সেজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। ২০১৩ সালে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেন তপন। গাজীপুর ও নারায়ণগঞ্জের কয়েকটি প্রতিষ্ঠানে চাকরিও করেছেন, কিন্তু গ্রামের প্রতি ভালোবাসা আর পারিবারিক দায়িত্ব তাকে ফিরিয়ে আনে মুকসুদপুরে। ২০১৬ সালে চাকরি ছেড়ে বাবার ব্যবসায় যোগ দেন। প্রথম দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনধর্মী ভিডিও তৈরি করলেও তেমন সাড়া পাননি। এরপর মানুষের সমস্যা তুলে ধরা এবং সেই সমস্যার সমাধান করে ভিডিও প্রকাশ করতে শুরু করেন, আর সেখান থেকেই বদলে যায় তার পরিচয়। ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর বাবা নীলকণ্ঠ ঘোষের মৃত্যুর পর মানুষের জন্য আরও বেশি কাজ করার প্রতিজ্ঞা করেন তপন। তার প্রথম বড় উদ্যোগ ছিল ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর ব্রিজের পাশে ঝুঁকিপূর্ণ একটি গর্ত নিজ উদ্যোগে আরসিসি ঢালাই করে মেরামত করা। এরপর গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও নড়াইল সহ দেশের বিভিন্ন এলাকায় চালিয়ে যাচ্ছেন জনকল্যাণমূলক কাজ। আমার আগামী উদ্দেশ্য হচ্ছে আমার সাথে যে আমার কাজগুলো দেখে যেন উদ্বুদ্ধ হয়ে যুব সমাজ এগিয়ে আসে এবং বাংলাদেশের সকল মানুষ যেন একসাথে কাজগুলো করে আমাদের দেশটা উন্নত হয়, এটা আমার একমাত্র লক্ষ্য। আসলে আমি যে কাজগুলো করতেছি এটা তো মূলত তরুণ প্রজন্মের জন্য। আমরা হয়তো আর্টিস্ট আছি, কিন্তু ভবিষ্যতের জন্য আমি যে রেখে যাব, তাতে ভবিষ্যতে আমার দেখা দেখি যেন তারা অনুপ্রাণিত হয়ে এই কাজে উদ্বুদ্ধ হয় এবং কোনো সমস্যা থাকলে তারা সমাধান করার চেষ্টা করে। অন্তত নিজে না পারুক, লিখিত দরখাস্ত দ্বারা সরকারের কাছে আবেদন করুক, যেন সরকার এসে সেগুলো কাজগুলো করে দেয়। একজন মানুষের সদিচ্ছা যে পুরো সমাজকে বদলে দেওয়ার অনুপ্রেরণা হতে পারে, তারই জীবন্ত উদাহরণ তপন ঘোষ। যেখানে অনেকেই সমস্যার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, সেখানেই তপন সেই সমস্যার সমাধান করে তৈরি করছেন নিজের গল্প। আর সেই গল্প ছড়িয়ে পড়ছে দেশের সীমানা পেরিয়ে, অনুপ্রাণিত করছে লাখো মানুষকে।